আসসালামু আলাইকুম। এসইও শেখার জন্য কি নিজের ওয়েবসাইট লাগবে কি না, এটা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি এসইও শিখতে চাচ্ছি বা এসইও অলরেডি শেখা শুরু করছেন, তখন একটা প্রশ্ন আসে যে এসইও শেখার জন্য কি আমার ওয়েবসাইট লাগবে কিনা। সো এটার উত্তর হ্যাঁ হবে। কেন হ্যাঁ হবে এটার আমি এক্সপ্লেনেশন করব এখন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান জিহাদ, ফাউন্ডার অফ বিডি ফিউচার আইডি। সো আজকে আমাদের যে টপিকস, এসইও শেখার জন্য কি নিজের ওয়েবসাইট লাগবে কিনা। আচ্ছা, প্রথমত আসি, আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে যান বা ভিডিও এডিটিং শিখতে যান, তাহলে আপনার কি করতে হবে। আপনি গ্রাফিক ডিজাইন শিখতে গেলেন, সেখানে আপনি বিষয়গুলো জানলেন, জানার পর আপনার টুলস লাগবে। সেই টুলসটা কি হতে পারে? ইলাস্ট্রেটর, হতে পারে ফটোশপ। ওকে, সো এই ফটোশপ। আর যদি আপনি ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে আপনার কি টুলস লাগবে? আপনার ভিডিও এডিটিং এর জন্য যে টুলসটা আছে, যেমন ফিল্মরা হতে পারে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো হতে পারে, আরও যেগুলো ভিডিও এডিটিংয়ের যে টুলসগুলো আছে সেটা হতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন গ্রাফিক ডিজাইন শিখবেন তখন অবশ্যই বিষয়গুলো জানবেন। টুলস কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ইনস্টল দিতে হয়, ওইটাতে কিভাবে কাজ করতে হয়, যে বিষয়গুলো শিখলেন সেটা অ্যাপ্লাই করবেন। কারণ আপনি যদি তখন ওই গ্রাফিক ডিজাইনের টুলসটা যদি আপনার পিসিতে না থাকে, আপনি যদি সেটাতে যদি প্র্যাকটিসই না করতে পারেন, তাহলে কি কখনো লোগো ডিজাইনার হতে পারবেন, কখনো ব্যানার ডিজাইন করতে পারবেন, কখনো আপনার যদি ভিডিও এডিটিং করতে চান, তখন যদি আপনি ভিডিওটাকে এডিটিংয়ে না করেন টুলসের মাধ্যমে, টুলসটা যদি ব্যবহার করে না শেখেন, তাহলে কি সেখানে কোনো আউটপুট আসবে? আসবে না। কারণ আপনি জাস্ট থিওরিটিক্যাল বিষয়গুলো পড়লেন, বাট কোনো সময় চেষ্টা করলেন না যে আপনি সেখানে প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস যদি না করেন, তাহলে এই দুই জায়গায় থেকে আপনি ফেল করবেন। তেমনই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কোথায় করতে হয়? এটা করতে হয় একটা ওয়েবসাইটে। কেন করতে হয়? কারণ এটা করলে আমাদের যে ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটের যে টপিকস থাকবে, সে রিলেভেন্ট কেউ যদি সার্চ করে, আমরা গুগল থেকে ট্রাফিক আনার জন্য চেষ্টা করতেছি। তাহলে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব ওয়েবসাইটে, ওয়েবসাইট করে সেখানে র্যাঙ্কিং করব। তাহলে এখানে একটা সিম্পল, একটা ক্লিয়ার একটা মানে আনসার আপনার জন্য যে হ্যাঁ, অবশ্যই আপনার ওয়েবসাইট লাগবে। যখন আপনি এসইও শেখা শুরু করবেন, তখন থেকে আপনার ওয়েবসাইট লাগবে। আর এই ওয়েবসাইটটা করতে আমাদের অনেকে এই সামান্যটুকু ইনভেস্টমেন্ট আমরা করতে চাই না, যেখানে আপনার জাস্ট ডোমেইন এবং হোস্টিং কিনলেই আপনি এখানে এসইও প্র্যাকটিসটা করতে পারবেন। আপনি এসইও শিখলেন, এসইও কি, এসইও সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, এসইও টাইপস কি, অন পেজ এসইও শিখলেন, অফ পেজ এসইও শিখলেন, টেকনিক্যাল এসইও শিখলেন। এখন এই শেখা যে শিখলেন, সেটা কোথায় অ্যাপ্লাই করতে হবে? আপনি যদি এখন ওই ব্লক স্পটে অ্যাপ্লাই করেন, আপনি যদি ওয়ার্ডপ্রেসের ওই বিভিন্ন যে ফ্রি জায়গা থেকে সেখানে যদি অ্যাপ্লাই করেন, তাহলে কি ভালো রেজাল্ট আসবে? আসবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে একটা ডোমেন হোস্টিং কিনে আপনি যে বিষয়গুলো শিখলেন এসইওর বেসিক থেকে, কিভাবে অন পেজ এসইও করবেন, অন পেজ এসইও ফ্যাক্টরসগুলো জানলেন, সেটা আপনার সাইটে অপটিমাইজ করতে হবে। আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, সেটা করে আপনার সাইটে অ্যাপ্লাই করলেন। আপনি কন্টেন্ট অপটিমাইজেশন করবেন অন পেজ এসইওর মাধ্যমে, আপনি সেই বিষয়গুলো অপটিমাইজ করবেন, শিখবেন। আপনি টেকনিক্যাল এসইও, আপনার যদি ডোমেইনই যদি না থাকে, আপনার যদি ওয়েবসাইট না থাকে, সেখানে আপনি টেকনিক্যাল এসইওর অ্যাপ্লাইটা করবেন কিভাবে, তাই না? সো অবশ্যই আপনাকে কি করতে হবে? ওয়েবসাইট লাগবে। আপনি যদি অফ পেজ এসইও করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই কি লাগবে? আপনার নিজের একটা সাইট থাকবে, সেখানে আপনি অফ পেজ এসইও প্র্যাকটিসটা করবেন। তাহলে আপনি একটা ওয়েবসাইট হলে আপনি যে বিষয়গুলো শিখলেন সেইগুলো রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারতেছেন, রিয়েল লাইফে কাজ করতে পারতেছেন, আপনার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স চলে আসলো। এবার হ্যান্ডস অন যখন এক্সপিরিয়েন্স চলে আসবে, আপনার সাইটে যখন পারফরমেন্স চলে আসবে, তখন আপনি নিজেকে একটা কনফিডেন্ট আপনার কাছে আসবে যে না, আমি তো কাজ করতে পারি। তাহলে এই সেম কাজটা আপনি আপনার যে অডিয়েন্স বা আপনার যে ক্লায়েন্ট থাকবে, তাকে আপনি প্রোভাইড করতে পারবেন। আপনি যদি নিজের সাইটে কাজ না করেন, নিজের সাইটে পারফরমেন্স যদি না আনতে পারেন, তাহলে আপনি ক্লায়েন্টকে কিভাবে বলবেন, ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করবেন যে তার জন্য আপনি রেজাল্ট এনে দিতে পারবেন? এটা কখনোই হবে না। সো আপনাকে যেটা করতে হবে, এসইওতে যারা সিরিয়াস আছেন, এসইও নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন, আপনাকে মাস্ট বি আপনার একটা নিশ সিলেকশন করে সেখানে ডোমেন হোস্টিং নিয়ে সেখানে অ্যাপ্লাই করতে হবে, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিতে হবে, হ্যান্ডস অন প্র্যাকটিস করতে হবে, এবং আপনার টার্গেট থাকবে সেই ওয়েবসাইট থেকে যেন আপনি আর্নিং করতে পারেন এনি হাউ। সেই ওয়েবসাইট থেকে আপনাকে আর্নিং জেনারেট করতে হবে। সেটা গুগল অ্যাডসেন্স থেকে হতে পারে, সেটা সেটা আপনার হচ্ছে অ্যাফিলিয়েট থেকে হতে পারে, সেটা আপনি ওয়েবসাইট সেলের মাধ্যমে হতে পারে, সেটা আপনি এনিহাউ আপনাকে সেই ওয়েবসাইটটা করতে হবে এবং ডেডিকেটেড হতে হবে যে না, আমি এখান থেকে আর্নিং জেনারেট করব, এই মন স্থির করতে হবে। এবং নেক্সট
আপনি যখন শেখা শুরু করলেন, আপনার ডোমেন হোস্টিং সব থাকবে, ওয়েবসাইট থাকবে, তখন আপনি নেক্সট 3 মান্থস 4 মান্থস একটা টার্গেট ফেলাই দিতে হবে, নিজেকে একটা চ্যালেঞ্জ তুলে দিতে হবে যে না, আমি এখান থেকে আর্নিং জেনারেট করতেই হবে এনিহাও। তাহলে দেখবেন সেখান থেকে আর্নিং জেনারেট হবে। বাট আপনি যদি মনে করেন যে না, জাস্ট শেখার জন্য আসলাম, শিখতেছি, ওকে ডান, হবে না। আপনাকে নিজে বিলিভ আনতে হবে যে না, আমি আর্নিং করতে পারবো, এনিহাও করতে হবে, করতে হবে, করতে হবে, তাহলে দেখবেন সেখান থেকে আর্নিং জেনারেট হবে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আমার আপনাদের যে প্রশ্ন, এসইও শেখার জন্য কি নিজের ওয়েবসাইট লাগবে কিনা, এটা আমি আনসার দিতে পারছি। কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে। থেমে থাকা তো যাবেই না।